হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম একটা নিউ ব্লগে। আজকের দিনটা ছিল ভীষণ স্পেশাল, কারণ আজকে ছিল আমার বেটুর বার্থডে। ওই জন্য বেটু দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে, তারপরে চলে যাচ্ছিল স্কুলে। বেটু তো আজকে একটা হোয়াইট কালারের গাউন পরে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তারপর আমি বেটুকে বাই করে দিলাম। আজকে বেটু খুব হ্যাপি, কারণ আজকে ওর সব ফ্রেন্ডরা ওকে বার্থডে উইশ করবে, আর ও ফ্রেন্ডদের জন্য গিফট নিয়ে যাচ্ছে, সেগুলো নিজে হাতে সবাইকে দেবে। তো দেখো বেটু তো এখন চলে গেল স্কুলে, আর আমি এদিকে দেখলাম এই বড় টবটায় অনেক ঘাস জন্মে গেছে। এই টবটার ঘাসটা একটু পরিষ্কার করে দিই, না হলে এগুলো আরও বড় হয়ে যাবে। এগুলো দেখো মোটামুটি পরিষ্কারই আছে, আর গাছগুলো কি সুন্দর লাগছে না। তারপর হাফ খাবার বানিয়ে আমি চলে গেছিলাম বেটুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তারপরে দেখো বেটুকে ওর পাপা নিয়ে চলে এসছে, আর বেটুকে আজকে ওর ম্যাম একটা স্টার দিয়েছে, ওটাই বেটু দেখাচ্ছিল। বেটুর তো কত গল্প গল্প আর শেষ হয় না। স্কুলে কি করেছে, ফ্রেন্ডরা কি বলেছে, সব বলে যাচ্ছে একটার পর একটা। ওকে নাকি ফ্রেন্ডরা বলেছে আজ ওকে খুব সুন্দর লাগছে। আমার বেটুটা এই কিছুদিন আগে একদম ছোট্ট ছিল, কত তাড়াতাড়ি এত বড় হয়ে গেছে, তাই না? যে আজ নিজেই সব কিছু বলতে পারে, ফ্রেন্ডরা কি বলেছে, ম্যাম কি বলেছে, সব কিছু। তারপরে দেখো আমরা উঠে গেছি বাসে, আর বেটু তো একাই একটা সিটের মধ্যে বসেছে। আজকে ওয়েদারটা ছিল অনেকটা মেঘলা, কিন্তু গরমে ছিল, আর আমি দেখো একদম পুরো ঢেকে নিয়েছি রোদের জন্য। তারপর জলদি জলদি বাড়িতে এসে বাকি রান্নাটা করে বেটুকে খাবারটা সার্ভ করে দিয়েছি। আজকে ওর বার্থডেতে স্পেশাল মেনু, এই হালকা একটু নিজের হাতে আয়োজন করেছি বেটুর জন্য। এটা আমার তরফ থেকে ওর জন্য বার্থডে গিফট। তারপরে দেখো ও খাওয়া স্টার্ট করেছে। ও একটু একটু করে খেতে থাক, আমি আমার কাজগুলো সেরে নিই। সন্ধেবেলায় ছোট করে একটু বার্থডে সেলিব্রেশনের আয়োজন করেছিলাম। এই আশেপাশে দিদিদেরকে একটু ডেকেছিলাম। ফার্স্টে তো বেটুকে বলেছিলাম এবারে বার্থডে করব না, তো বেটু তো এত কাঁদতে স্টার্ট করে দিল, কি আর বলবো। ওই জন্য একটা ছোট করে বার্থডের আয়োজন করেছি। তারপরে দেখো বেটুর ফ্রেন্ডরা আস্তে আস্তে সবাই চলে এসছে। সবাইকে দেখে বেটু তো ভীষণ হ্যাপি, আর এখানে গান চালিয়েছিল আর সব ফ্রেন্ডের সাথে মজা করছিল। তারপরে অদিতি ফ্রেন্ড ওকে গিফট দিল। সবাই একে একে আসছে, আর বেটু ও সব ফ্রেন্ডদেরকে একবার একবার করে নিয়ে আসছে। তারপর সবাই দেখো এখানে কি সুন্দর ডান্স করছে। আর এই যে এই চলে এসছে উমামা, সব থেকে পুচকু সদস্য। ও তো ভীষণ হ্যাপি, ওকে দেখেই বোঝা যাচ্ছে ও খুব হ্যাপি। গান হচ্ছে বলে এসেই ডান্স করতে স্টার্ট করে দিয়েছে। তারপর বাচ্চারা সবাই নিজেদের মতো মজা করছে, আর এই দেখো দিদিরাও সবাই চলে এসছে, পুচকু বিরাজও চলে এসছে। তারপর আমি তো ওকে দেখে আচ্ছা করে চটকে দিলাম। অ্যাকচুয়ালি ছোট্ট বাচ্চাদের একটু চটকাতে ভালোই লাগে। সানভি তো ওর ফ্রেন্ডদেরকে শুধু ওয়েলকাম করেছে, দিদিদেরকে না। তো আমি আস্তে আস্তে সব দিদিদেরকে ওয়েলকাম করে নিলাম, মানে সবাই আসলো, এসে সবাইকে বসতে বললাম। তো সবাই একটু বসছিল, তারপরে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম। কোল্ড ড্রিঙ্কস দেওয়ার পর উমামা পাইনি, তাই জন্য উমামাকেও দিলাম। ও কোথায় ছিল দেখতেই পাইনি ওকে, তো ও আবার এসছে, তারপর ওকেও কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়ে গেল। তো যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, তাই জন্য কেকটা কাটিং করার জন্য কেকটা রেডি করছিলাম। তারপর দেখো এই ক্যান্ডেলটা যে কেকের মধ্যে কোথায় রাখবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না, তারপর ওই সাইডে একটা রেখে দিলাম। তারপর কেকটা সানভিকে দিয়ে দিলাম কাটার জন্য। ও যেহেতু বড় হয়ে গেছে, তো ওই জন্য ওকে বললাম তুই। তারপর সানভি বললো মামা ভাইদেরকে নিয়ে আসো। ওর ভাইদেরকেও সানভির একদম কাছেই চাই, ওই জন্য ওর ভাইদেরকেও তারপর কাছে এনে দিলাম সানভির। তো তারপর সবাইকে বললাম একটু সানভিকে টিকা দিয়ে দিতে, আশীর্বাদ করে দিতে, তারপর ও কেক কাটিং করবে। তো সানভি তো কেক কাটতে এতটাই এক্সাইটেড, ও ফার্স্টেই ছুরি লাগিয়ে দিয়েছে কেক কাটিংয়ের জন্য। তারপর আমি বেটুকে আশীর্বাদ করে নিচ্ছিলাম। বেটুকে আমি আশীর্বাদ করার পর সব দিদিদেরকেও বললাম একটু আশীর্বাদ করে দিতে। তারপরে দিদিরাও দেখো ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছিল।
তারপর বিট্টু স্টার্ট করলো কেক কাটিং করা। দেখো ও যখন কেক কাটিং করছে ওর ফ্রেন্ডরা সবাই কোথায় চলে গেছে, সবাই খেলছিল এদিকে ওদিকে। সানভি একাই কেক কাটিং করছে ভাইদেরকে নিয়ে। তারপর আমি আবার একটু একটু করে ডাকলাম সবাইকে, তারপরে আস্তে আস্তে সবাই আসলো। তো সানভি এখানে সব ফ্রেন্ডকে কেক খাইয়ে দিল, তারপর ভাইদেরকেও খাইয়ে দিল। ওরা নিজেরা কেক খাচ্ছে মাখাচ্ছে, আবার ভাইদেরকেও খাইয়ে বাকি দিচ্ছে। তারপরে দেখো আমরা সবাই এখানে খাবার নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আমার ফ্রেন্ড অনিতা ও আমায় অনেক হেল্প করেছিল খাবার টাবার দেওয়ার জন্য। তারপরে দেখো দিদিদের যেহেতু তাড়া ছিল, ওরা জলদি জলদি খাবার কমপ্লিট করে চলে গেছিলো বাড়িতে। যেই দিদিরা সবাই বাড়ি চলে গেছে, সানভি তো স্টার্ট করে দিয়েছে ওর গিফট খুলতে। তো তোমরা সবাই সানভিকে আশীর্বাদ করবে। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।